أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসলিম মুসলিমা, বিশ্বাসী পুরুষ এবং নারীগণ, জুমার সালাতে আগত আনুগত্যশীল পুরুষ এবং নারীগণ, রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের মসজিদে জুমার খুতবা এবং সালাত আদায়ের জন্য আসার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এটি হলো ফেব্রুয়ারি মাস, ইংরেজিতে ফেব্রুয়ারি মাস। এই মাসই 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করতে গিয়ে কতিপয় তরুণ তারা গর্জে উঠেছিল নিজেদের মাতৃভাষার সৌন্দর্য রক্ষার জন্য, কথা বলা অধিকার রক্ষার জন্য। তারা শাহাদত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমার আজকের খুতবার বিষয় হলো ভাষা। মুসল্লিয়ানে কেরাম বা দর্শক শ্রোতা সবাই মনে করবে এটা কি একটা খুতবার বিষয় হলো, এটা কি কোরআন হাদিসে আছে কি না, এরকম একটা প্রশ্ন থাকতেই পারে, কারণ এটা হলো আনকমন সাবজেক্ট। কিন্তু না, আল কোরআনুল কারীমের মধ্যে ভাষা সম্পর্কে অনেক আয়াত রয়েছে, অনেক কথা রয়েছে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সেগুলো বলবো ইনশাআল্লাহ। ভাষা আরবি হলো লোগা, এর বহু বছর লোগাত। আরেকটি শব্দ রয়েছে লেসান, আরেকটি শব্দ রয়েছে লেসান। আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করি লেসান, অমুকের লেসান ভালো না, মানে ভাষা ভালো না। তো এই লেসান সম্পর্কে, লেসানের বহু বচনের আলসিন, আলসেনাত, এটা আল কোরআনুল কারীমে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নির্দেশনাবলী রয়েছে, যত বয়ান রয়েছে, যা কিছু মানব জাতির জন্য তিনি বলেছেন, এই নির্দেশাবলীর মধ্যে এটা রয়েছে খলকুস সামাওয়াতি ওয়াল আরদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এর সৃষ্টিদাতা তিনি, সৃষ্টিকর্তা তিনি। সৃষ্টি হয়েছে আকাশ এবং জমিন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং তিনি ভাষা, বিভিন্ন ভাষাকে সৃষ্টি করেছেন। বিভিন্ন ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া মিন আয়াতিহি, আল্লাহর যত আয়াত রয়েছে, নির্দেশনাবলী রয়েছে, তার মধ্যে এটাও যে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা, বিভিন্ন লেসান রয়েছে। কারণ এই বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা মানুষকে চিনতে পারি, তাদের একটা পরিচয় আছে। কে বাংলাদেশি, কে আরবি, কে ইংরেজি, কে ফার্সি, কে উর্দু, কে হিন্দি, কে ফার্সি ইত্যাদির মাধ্যমে আমরা বুঝতে পারি। ভাষার মাধ্যমে যেমন বুঝতে পারি, ওয়া আলওয়ানিকুম, এবং কালারের মাধ্যমেও আমরা চিনতে পারি। ভাষা এবং কালার, কালার শব্দের অর্থ হলো রং,
বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রং। কি বলেন, ঠিক বলছি না? কোনো দেশে এলাকার লোক কুচ্ছি একেবারে কালো, আমরা যে লাকড়ি দিয়ে যে পাতিলে রান্না করি পিছনটা কেমন কালো, তার চাইতেও কালো। ওই এলাকার লোকই কালো। কোনো জায়গার লোক একদম ধবধবে ফর্সা সাদা, আবার কোনো জায়গার লোক তামাটে লাল বা শ্যামলা, এরকম বিভিন্ন রয়েছে কিনা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আপনারা জিজ্ঞেস করবেন এটা কত নাম্বার আয়াত, কোন জায়গায়? সূরা রোমের 22 নাম্বার আয়াত। সূরা রোমের 22 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি বিভিন্ন ভাষা এবং রং, লাউনিনের বহু বচন হলো আলওয়ান, লেসানের বহু বচন হলো আলসিনাত। তা রং শুধু মানুষের মধ্যে না, পশু পাখির মধ্যেও রং রয়েছে। একটা কাক আর একটা কাক, একটি ময়ূর একটি ময়ূর, একটি গরু একটি গরু, একেবারে হুবাহুব কালারের মধ্যে মিলে যায় না। একটা মানুষ একটা মানুষের মধ্যে হুবাহুব কালারে মিলে যায় না, সূক্ষ্ম কোনো পার্থক্য রয়েছে। কি বলেন, ঠিক না? সুতরাং এই গাছপালা তরুলতা সব এক রং না, ফুলের এক রং না, কালো রয়েছে, সাদা রয়েছে, হলুদ রয়েছে, গোলাপি রয়েছে, আবার সাদা কালো মিশানো রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি রং যে উদ্ভিদের বোটানির, সেটা হলো সবুজ। কি কালার? সবুজ কালার। এই সবুজ কালার কেন? বিজ্ঞানীরা দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতির চোখের জন্য। যেহেতু চোখ দিয়ে তারা তাকায় দেখে, এই চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী হলো সবুজ। এই সবুজ দেখে দেখে তার চোখ কি হয়? তাজা হয়, তরুণ হয়, এতে চোখ নষ্ট হয় না। কিন্তু লাল অথবা সাদা বা অন্যান্য তীক্ষ্ণ রঙগুলো কি হয়? চোখ আলো নষ্ট হয়। সবুজ চোখের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। এই জন্য এই গাছপালা তরুলতা উদ্ভিদ বোটানি যা আছে, এগুলোর ঘাস, এগুলোর সব কালার হলো সবুজ। সুতরাং এই যে রং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এটা মানুষের উপকারের জন্যই করেছেন। ভাষাকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যই করেছেন। সুতরাং সমগ্র পৃথিবীতে প্রায় 6000 ভাষা আছে। কয় হাজার? 6000। আমি তো জানি শুধু বাংলা অথবা ইংরেজি বা আরবি, উর্দু, ফার্সি বা হিন্দি আমাদের পার্শ্ববর্তী দেশের, কিন্তু 6000-এর উপরে ভাষা রয়েছে। এর মধ্যে এই ভাষা শুধু মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য দ্বারা মনের ভাব যে প্রকাশ করে, এটা হলো ভাষা। এই জন্য মানুষকে বলা হয় হায়ানুন নাতিক। কি বলা হয়? হায়ানুন নাতিক, মানে হলো ভাষা শৈলী দ্বারা, কথার দ্বারা তারা মনের ভাব প্রকাশ করে। তবে দুই একজন ছাড়া, যারা বোবা আছে, বাক প্রতিবন্ধী আছে না, তারাও কিন্তু, তাদের কথাও কিন্তু কোরআনে বাদ দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার ভাষা আছে, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা শুনেছেন, কোরআনে আছে না নাই? সূরা নামল মানে পিপিলিকা নামই একটা সূরা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির উপরে ওহী দিয়েছেন, আল্লাহ কথা বলেছেন। এরপরে আপনার পাখি, হুদহুদ পাখির একটা ভাষা, সে ভাষাও সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তিনি বুঝতেন। জিন, পরি, দেও, ভূত যা আছে সবের ভাষা তিনি বুঝতেন। সম্মানিত মুসলিম ভাইরা, এই গাছপালা তরুলতা, বাক প্রতিবন্ধী যারা আছে, পাহাড় পর্বত, পশু পাখি যা আছে, তাদেরও একটা ভাষা আছে। বর্তমানে বিজ্ঞান জগৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা কি ভাষায় কথা বলে, কি বলল, সেটা উদ্ঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, আমি যে কথাটা বললাম, আজকে যদি এই ভিডিও ক্যামেরায় ধারণ না করা হয়, তাহলে এই কথাটা কি থাকবে না থাকবে না? থাকবে। কোথায় থাকবে? ইথরে থাকবে, বাতাসে থাকবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা যারা মনীষী রয়েছেন,
তারা কি কথা বলেছেন সেই কথাগুলো ধরে আনার জন্য চেষ্টা চলছে। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা চলছে। সেগুলো যদি ধরে আনা যায় যে 1400 বছর 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছিলেন, তাহলে আর ফাঁকিঝুঁকি চলবে না, কেচ্ছা কাহিনী সব খতম হয়ে যাবে। তাহলে এটা হবে পৃথিবীর জন্য সবচেয়ে একটা আশ্চর্যের বিষয়। হতে পারে তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা সংগ্রহ করা যেতেও পারে, যেভাবে পৃথিবী উন্নতির উচ্চ শিখরে আরোহণ করছে। সুতরাং এই ভাষার বিভিন্নতা এবং এই কালারের বিভিন্নতা এটা আল্লাহই সৃষ্টি করেছেন। এটা সূরা, কোন সূরা আছে? সূরা রোমের 22 নম্বর আয়াত। আল্লাহ বলেছে, রমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে পৃথিবী সৃষ্টি এবং ভাষার সৃষ্টি এবং কালারের সৃষ্টি, এগুলো আল্লাহরই দেওয়া একটা নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য বিষয়ের মধ্যে একটা অলৌকিকত্ব একটা। আর এটা বুঝবে কে? এই কথাটা বুঝবে কে? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আলেমের নাম শুনছেন তো? আলেম মানে কি? জ্ঞানী, গুণী। আমাদের তো মাদ্রাসায় পড়লে জ্ঞানী গুণী, কোরআন হাদিসের কও জানে না, খালি মুখস্থ পারেছে আলেম, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা মুখস্থ করেছেন তাদের সৌভাগ্য আছে, কোরআন মুখস্থ করেছেন, কিন্তু কোরআন বুঝে বুঝে পাঠ করতে হবে। কি বলেন, ঠিক না? এতে আরো মজা রয়েছে। আর বুঝে বুঝে পড়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই যে আল্লাহ বলেছেন আলেমিন, আলেম এর বহু বচন হলো আলেমুনা, আলেমিনা, দুইটা বহু বচন আছে। সুতরাং এখানে যারা জ্ঞানী, গুণী, বোদ্ধা, আক্কেলমান, যারা বুঝদার, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন। কারণ এই বর্ণনা সবাই বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন এটা যারা চিন্তা করে, যারা গবেষণা করে, যারা তথ্য উদ্ঘাটন করার জন্য প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের জন্য এই নির্দেশাবলী রয়েছে। তাহলে কাদের জন্য? যে চিন্তা করে। আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, আপনি অনেক কিছু আবিষ্কার করতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। কিন্তু আমাদের মুসলিমরা এই গবেষণা চিন্তার ক্ষেত্রে সবচেয়ে কি আছে? পিছিয়ে আছে। চিন্তা গবেষণার ক্ষেত্রে আমাদেরকে উচ্চ মর্গে আরোহণ করতে হবে। পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান যা কিছু আছে এগুলো আমাদের অর্জন করে পৃথিবীর অন্যান্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৌত্তলিক যারা রয়েছে তাদের উপরে মুসলমানদের স্থান দিতে হবে। তাহলেই আমাদের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, জ্ঞানীদের জন্য রয়েছে এই যে ভাষার বৈচিত্র্য এবং কালারের বৈচিত্র্য এবং আকাশী জমিন সৃষ্টির যে রহস্য, এগুলো জ্ঞানীদের জন্য উপদেশ। আমার আলোচ্য বিষয় আজকের কি? ভাষা। ভাষা আরবি কি? লোগা অথবা লেসান। সুতরাং এই ভাষা নিয়ে কেন আন্দোলন করতে হবে? আমার মায়ের ভাষায় আমি কথা বলবো, আপনার মায়ের ভাষায় আপনি কথা বলবেন। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার ভাষার অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল? কি বলেন, ঠিক না? এটা হলো আমাদের অন্ধ অনুকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা তাই অনুসরণ করো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। কিসের অনুসরণ করতে হবে? আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই বিধান আমাদের মাঝে আছে না নাই? কি মানে কম আছে না বেশি আছে? এবং এটা কি আংশিক না পরিপূর্ণ?
পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, সেটা অনুসরণ করো। কলু, তখন আরবে যারা ছিল, যারা আরবে ছিল বা আমাদের দেশেরও অনেক মুসলিম আছে, তাদের কথা এটা। কলু, তারা বলল, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বরং আমরা এই কোরআনে যা অবতীর্ণ হয়েছে সেটা মানতে রাজি না। আমাদের বাবারা অর্থাৎ পিতৃপুরুষরা যা বলেছে, যার উপর আমরা তাদেরকে পেয়েছি, আমরা সেটাই অনুসরণ করব। কি আপনারা এটা করেন না? করেন না? এদেশের লোকেরা করে না? করে না? কিন্তু এটা কি করা উচিত? কোনটা অনুসরণ করতে হবে? কোরআন এবং সহিহ হাদিস। দেখা যাচ্ছে যে বাপদাদার আমল থেকে চলছে, মানদাদার আমল থেকে চলছে, তার থেকে বেরিয়ে আসতে পারে, অথচ কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাহলে তারা কি বাপদাদার কথা মেনে, কোরআনের কথা না মেনে, বাপদাদার কথা অনুকরণ করে শয়তান তাদেরকে সেই দিকে আহ্বান করছে, এবং শয়তান এই কথায় আহ্বান করে তাদেরকে সাঈর নামক জাহান্নামের দিকে আহ্বান করছে। তাহলে এই কথার দ্বারা প্রমাণিত যে বাপদাদার কোনো কথা, মানদাদার আমলের কোনো কথা রেফারেন্স দেওয়া যাবে না। কিসের জন্য? ইসলামের জন্য, ইসলামী শরিয়ার জন্য। এমনি আপনি জমি চাষ করেন, বাপে কাটছে সেইটা করেন, গাছ কাটছে কেমনে সেটা করলেন, তাই না? কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী আইন কানুন যা রয়েছে সেটাকে কোরআন অনুপাতে আমল করতে হবে। যদি তা আমরা না করি, তাহলে শয়তান আমাদেরকে ওই বাপদাদার দিকে ডাকছে, ওদিকে আমরা আহুত হচ্ছি, ওদিকে আমরা চলে যাচ্ছি। এই চলে যাওয়ার কারণে আমরা কোথায় যাব? ইলা আযাবিস সাঈর, জাহান্নামের 7টা যে শাখা রয়েছে, একটা হলো কি? সাঈর। এই সাঈরের মধ্যে তারা যাবে। তাহলে বুঝলেন, বাপদাদার কোনো রেফারেন্স যদি দেন ইসলামী শরিয়ার বিষয়, তাহলে আপনাকে শয়তান ডাকছে এবং আপনি যাবেন কোথায়? জাহান্নামে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি আয়াত, এই একই রকমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 70 নম্বরে বলেছেন, 170 নম্বরে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা কোরআনের অনুকরণ করো, আল্লাহ যা অবতীর্ণ করেছে তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি সেটাই অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, যদিও তাদের পিতৃপুরুষদের কোনো আকল ছিল না, জ্ঞান ছিল না, তারা অবুঝ, তারা বেয়াক্কেল ছিল, তার পিতামাতা, তাদের পিতৃপুরুষ, আবা মানে আবুনের আবাও, পিতৃপুরুষরা মানে পিছনের যে সমস্ত লোকরা রয়েছে, তারা এই বিষয়ে তারা যদিও কিছু জানতো না, তাহলে যদি এটাই অনুসরণ করো ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েতপ্রাপ্তও ছিল না, তাহলে তোমরা অবশ্যই গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের অনুকরণ করতে হবে কি? কোরআন এবং সহিহ হাদিস। অনুসরণ করতে কি? কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, তারা রুহবান এবং আহবার, ধর্মীয় পাদ্রী, ধর্মীয় ঠাকুর, ব্রাহ্মণ, দেবতাদের সমতুল্য মনে করছে। তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। এই যারা করবে তারা মুসলিম হিসাবে থাকবে না। একজন মুসলিম, তিনি হবেন স্মার্ট, তিনি হবেন স্কলার, তিনি হবেন জ্ঞানী, তিনি হবেন বুদ্ধিমান, বুদ্ধিমতী, এর কোনো বিকল্প নাই। তিনি হবেন তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, জ্ঞানের আলোকে সিদ্ধান্ত যে হয় সেটা তিনি গ্রহণে থাকবেন ধীর আবদ্ধ। জ্ঞান তথ্য প্রযুক্তি বুঝেন তো না বোঝেন নাই? ইফতার কয়টায় হয়? আমরা কি সূর্য কয়টায় অস্ত যায় দেখি? কথা বলেন না কেন? টাইম দেখি। তাই এটা কি জ্ঞান তথ্য প্রযুক্তিটা? আজকের 12টা 10-এ জোহর শুরু হবে, এটা কি এই আমরা উপরে গিয়ে, ছাদের উপরে গিয়ে দেখেছি? দেখি নাই। সাহারির শেষ সময়
5টা 20-এ কথার কথা বলছি, এটা কি আমরা দেখি? দেখি না। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমার পেটে ক্যান্সার হয়েছে, এটা কি পেটটাকে খুলে তারপরে দেখি? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখি। ব্রেন অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেনে স্ট্রোক করেছে, এটা কি আমরা খুলে তারপরে দেখি? দেখতে হয়। এটা সামান্য টেস্ট করলেই পরীক্ষায় ধরা পড়বে। আমার বাবা হাসপাতালে মৃত্যু অবস্থায় আছে, মারা গেছে, এখন এই লাশটা আমার বাবার কিনা, আমার ডিএনএ থেকে নিয়ে বাবার ডিএনএ টেস্ট করে ধরা পড়ে যাবে আমি তার সন্তান কিনা। বুঝেছেন না বুঝেন নাই? যদি মিলে যায় তাহলে আমার বাবা, আর যদি মিলে না যায়, সত্যি যদি আমি বাবা দাবি করি, তাহলে আমি ওই বাবার সন্তান নই, আমি অন্য বাবার সন্তান। কোথায় যাবেন? আপনার সন্তান আপনার কিনা এটা টেস্ট করার, প্রমাণ করার উপায় আছে না নাই? এটা অস্বীকার করার কোনো জো নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা আমরা জেনে নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কোরআন সহিহ হাদিস ব্যতীত পূর্বপুরুষ থেকে যা চলে আসছে মান্দা তারা বলে কোরআন হাদিস এগুলো নেই। হ্যাঁ, যদি কোরআন হাদিসের এগুলো অনুসরণ পূর্বপুরুষরা করে থাকেন, আকাবিরা করে থাকেন, তাহলে অবশ্যই সেটা মেনে নিতে হবে, কারণ ধরি ওইটা তো কোরআন হাদিসই, তাই না? এভাবে অনেক সময় মাযহাবের ইমামরা তারা অত্যন্ত মেধাবী, বিদগ্ধ ওলামা, বিদগ্ধ আলেম ছিলেন, তারা স্কলার ছিলেন, তারা তথ্য প্রযুক্তি সম্বন্ধেও জানতেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান তাদেরকে দান করেছিলেন। কিন্তু মাযহাবের নামে বা কোনো স্কলারের নামে বা ইসলামের নামে, কোরআন সুন্নাহর নামে কোনো ভুয়া কথা, অসত্য কথা, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী ইসলামের নামে, এগুলো কোনো মুসলিম বরদাস্ত করতে পারে না এবং এগুলো আমল করতে পারে না। সম্মানিত মুসলিম ভাইরা, বলছিলাম ভাষা সম্পর্কে। আপনারা অনেকেই আশ্চর্য, ভাষা সম্পর্কে কোরআনে কি আছে? এই যে বললাম, ভাষা সম্পর্কে সূরা রোমের 22 নম্বর আয়াত বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার বললেন আর রহমান, আর রহমান নামে একটা সূরা আছে। আল্লামাল কোরআন, তিনি সেই মহান দয়ালু যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। কি বলেন, কোনো সন্দেহ আছে নাকি? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খলেক কে? ভাষার খলেক কে? রঙের খলেক কে? পাহাড় পর্বত আকাশ জমিনের খলেক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পশু পাখি যত কিছু আমরা দেখি অথবা দেখি না, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ কি করেছেন? আল্লামাহুল বায়ান, তোমাদের এই বায়ানকে শিক্ষা দিয়েছেন। আমি এই যে বায়ান করছি, আপনি যে কথা বলছেন, এই কথা বলার শিক্ষা দিয়েছেন কে? এটা কোন জায়গায় আছে? সূরা আর রহমানে রয়েছে, সূরা আর রহমানে রয়েছে। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিক্ষা দিয়েছেন, তিনি এই বক্তৃতা শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এরা শিক্ষা না দিতেন, সবাই যদি আমরা বাক প্রতিবন্ধী হতাম, তাহলে তো আমরা কথা বলতে পারতাম না। কি বলেন, পারতাম? পারতাম না। সুতরাং এই ভাষা, বিভিন্ন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে ওহী অবতীর্ণ হয়েছে। এটা কি মানেন না? মানেন না? আল কোরআনুল কারীম কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? আরবি ভাষায়। এটা কি আমার কথা, আপনার কথা, আপনার বাপদাদার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা কোনো পৃথিবীর মানুষের কথা না, আল্লাহ স্বয়ং বলেছেন। যাচ্ছি, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছিল। এই তাওরাত কি ভাষায় অবতীর্ণ হয়েছিল? হিব্রু ভাষা। এটা কি আরবি ভাষা নাকি? হিব্রু ভাষা। ইনজিল অবতীর্ণ হয়েছে কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। ইনজিল অবতীর্ণ হয়েছে কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। জাবুর অবতীর্ণ হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, সেটা ছিল কি ভাষায়? ইউনানি ভাষা। কি ভাষা ছিল? ইউনানি ভাষা। এই যে শিশুরা, আমার এখানে যারা আসছেন সবাই কিন্তু আপনারা ছাত্র, এই খুতবার ছাত্র। আমার ছাত্র হওয়ার দরকার নেই। কোরআন সুন্নাহ মোতাবেক আমি যদি কথা বলি, আপনারা সেটা মেনে নেবেন। কোরআন সুন্নাহ মোতাবেক কথা না বললে আপনারা আমার কথাকে ছুঁড়ে ফেলে দিবেন। এটাই হলো ইমাম আবু হানিফা এবং অন্যান্য ইমামদের মত। সুতরাং
ভুয়া কোনো কথা বলার ইসলামের শরিয়াতের কোনো স্থান নেই।